কেমন আছেন? অনেক ভালো মেহজাবিন, ফাইনালি এখানে দেখা হয়ে গেল। অনেকদিন পর দেখা হলো অ্যাকচুয়ালি। মেহজাবিনকে আমরা 2026 সালে দেখেছি বা 25 সালে দেখেছি। তার জীবনের একটা বেস্ট ইয়ার এবং আগামী মাসে 14ই ফেব্রুয়ারি মেহজাবিনের বিয়ের 1 বছর পূর্ণ হবে। হ্যাঁ, কিভাবে একটা বছর পার হয়ে গেল আমি মানে আজকেই এটা নিয়ে কথা বলছিলাম। ১ বছর পার হয়ে গেছে কিন্তু মনে হয় এই যে ১ মাস আগেই তো বা ২ মাস আগেই তো মাত্র অনুষ্ঠানটা হলো। আসলে কথায় আছে না, সুখের সময় তাড়াতাড়ি চলে যায়। একদম সত্যি কথা। ঠিক তাই। এবং গত বছর আমরা মেহজাবিনকে দেখছি যে একই অনুষ্ঠানে দুটি পুরস্কার পেতে, এবং মেহজাবিনের প্রথম সাইন করা সিনেমা রিলিজ হয়েছিল গত বছর, এবং দর্শক ঢালিউড অ্যাওয়ার্ডসে এবার মেহজাবিনের দুটি মনোনয়ন আছে, এবং সেটি হচ্ছে ক্রিটিক অ্যাওয়ার্ডে তিনি মনোনয়ন পেয়েছেন সাবা চলচ্চিত্রের জন্য, এবং তিনি ক্রিটিক অ্যাওয়ার্ডে টেলিভিশন নাটক বেস্ট ফ্রেন্ড 2.0-এর জন্য মনোনয়ন পেয়েছেন। গত বছর মেহজাবিনের একটি ছবি মুক্তি পেয়েছে, একটি মনোনয়ন, একটি নাটক মুক্তি পেয়েছে, একটি মনোনয়ন। মানে কিভাবে সম্ভব? না কিভাবে সম্ভব কি? কিভাবে সম্ভব জানি না। আমি আসলে এখন চেষ্টা করছি ভালো কাজের সাথে নিজেকে জড়িত রাখতে এবং অলওয়েজ অনেক আগেও এটা চেষ্টা করেছিলাম। সবসময় চেষ্টা করেছি কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দিকে নজরটা দিতে। হয়তোবা কোনো সময় পারিনি, বাট এখন এই দিকে একদমই ছাড় দিচ্ছি না। এবং আমরা জানুয়ারি মাসে ঢালিউড অ্যাওয়ার্ডসে পেলাম মেহজাবিন চৌধুরীকে, এবং জানুয়ারি মাস 2010 আমাদের এনে দিয়েছিল একজন তারকা মেহজাবিন চৌধুরীকে। 22 জানুয়ারি 2010-এ লাক্স চ্যানেল সুপারস্টার চ্যাম্পিয়ন হয়েছিল, মনে পড়ে? এবং সেটি আপনি এখন বিচারকের আসনে। সো লাইফ বিকাম ফুল সার্কেল, রাইট? একদম আমার মনে হয় আহ, এটা আমার মানে অনেক বড় একটা অনার। এত বড় সৌভাগ্য আসলে কিভাবে হলো আমি ঠিক জানি না। যেই প্ল্যাটফর্ম আমাকে আমার ক্যারিয়ার দিয়েছে, যেই প্ল্যাটফর্ম আমাকে সবকিছু দিয়েছে, আজকে সেখানে আমি জাজ, এবং আমার সাথে জয়া ম্যাম, রাফি ভাইয়া, সব গুণীদের মাঝে আমি সবচেয়ে ছোট হলেও এই অনারটুকু যে আমাকে তারা করেছে এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ, এবং আশা করছি কিছুদিনের মধ্যেই ফিনালেটা হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি নতুন কিছু মুখ, নতুন ট্যালেন্ট পাবে, এবং আমরা কি আমাদের আরেকজন ইন্ডাস্ট্রিটা আরো বড় মেহজাবিনকে হবে। এক্সপেক্ট করতে পারি এবারে লাক্স থেকে? মানে আমার মতো হওয়া তো দরকার নেই, আমার চাইতেও ভালো কিছু হোক, আহ, অনেক দূর এগিয়ে যাক। লাক্সের মেয়েরা তো এমনিতেই ইন্ডাস্ট্রি রুল করে বলা যায়, তো ইনশাল্লাহ এরকম বা এর চাইতেও ভালো কিছু হোক। আচ্ছা, আমরা তো আরেকজন তরুণকে দেখেছি এইবার এই ঢালিউড অ্যাওয়ার্ডসে দুটো মনোনয়ন পেতে, বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে এবং রাইজিং স্টার হিসেবে। তার নাম হচ্ছে মালাইকা চৌধুরী। এবং মালাইকা চৌধুরী কেন এই ধরনের বিউটি প্রেজেন্টে অংশ নিল না আর কি? কারণ তিনিও তো আসলে রূপে গুণে সব দিক দিয়ে সেরা। আহ, এই প্রশ্নটা আসলে কেউ করে নাই, যেহেতু আপনি করেই ফেলেছেন। আপনি সব ডিফারেন্ট প্রশ্ন করেন। এরকম একটা নিয়ম আছে লাক্সের ক্ষেত্রে, যারা কোনো না কোনো ভাবে আসলে লাক্সের সাথে জড়িত থাকে তার ফ্যামিলি মেম্বার্সরা এখানে পার্টিসিপেট করতে পারবে না। কারণ হয়তো বা দর্শক মনে করতে পারে বা কোনো না কোনো জায়গা থেকে হয়তো বা মনে হবে যে একটু হয়তো বা বায়াসড হয়ে গেছে কারো প্রতি। লাক্স এত ফেয়ার একটা প্ল্যাটফর্ম, এতটা মানে উনারা এত এত কিছু যে চিন্তা করেন, এটাই আসলে কয়জন চিন্তা করেন। এবং সেই কারণে লাক্স প্ল্যাটফর্ম বাংলাদেশের বিউটি প্যাজেন্টের মধ্যে হোক বা যে কোনো কম্পিটিশন হোক না কেন, সেখানে এখন পর্যন্ত বেস্ট বলা যায়। আর মালাইকার ক্ষেত্রে আমি এটা বলবো, মালাইকা তো আমাদের ইন্ডাস্ট্রিরই একটি মেয়ে, এবং ও যেই প্ল্যাটফর্ম থেকে আসুক না কেন, ওর মধ্যে যদি ট্যালেন্ট থাকে ওর মতো করে এগিয়ে যাবে। এখন পড়ালেখা করছে, পাশাপাশি মাঝে মাঝে কাজ করছে। আমার মনে হয় ওর জন্য এটাই ভালো। আমরা তো খুব খুশি হয়ে গেলাম মেহজাবিন চৌধুরীকে এই ঢালিউড অ্যাওয়ার্ডস রেড কার্পেটে দেখে। তবে দর্শক, মেহজাবিনের ভক্তরা কিন্তু খুব একটা খুশি হচ্ছে না। কারণ হচ্ছে অনেক দিন ধরে শোনা যাচ্ছে না মেহজাবিনের কোনো কাজ আসছে, এবং 2026 সাল কি এভাবে যাবে? আহ, আমি আসলে অন ক্যামেরা কাজ নিয়ে কথা বলতে খুবই লজ্জা পাই, এবং সবসময় কাজ শেষ করে সেটা নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার মনে হয় সেটাই হোক। কাজ যেগুলো নিয়ে ভাবছি
যে কাজের সাথে জড়িত আছি সেই কাজগুলো শুরু হোক, সুন্দরভাবে শেষ হোক, তারপর না হয় সবাইকে জানাবো আমি। আমরা তার অপেক্ষা মানে- করতে থাকবো তাহলে নেক্সট কাজের। টুইঙ্ক একটা সাসপেন্সের মধ্যে রেখে দিল আমাদের মেহজাবিন। সেটাই। দর্শক আপনারা একটা হিন্টস পেয়ে গেলেন, মেহজাবিন কাজ করছে এবং সেই কাজটা হয়তো হুট করে আমাদের চমকে দিবে, যেভাবে সবসময় সাবা, প্রিয় মালতী, বেস্ট ফ্রেন্ড 2.0, কাজলের দিন রাত্রি এবং চিরকাল আজ, তিথি ডোর, এরকম আরো অনেক নাটকের মাধ্যমে মেহজাবিন আমাদের মুগ্ধ করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি সবসময় যে মনে রেখেছেন, আমার কাজগুলো দেখেছেন এবং অনেস্ট ফিডব্যাক দিয়েছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি হচ্ছে দর্শকদের প্রতিনিধি, দর্শকরা সবাই যা ফিল করে আমি সেটি বলার চেষ্টা করি। ভালো থাকবেন মেহজাবিন। থ্যাংক ইউ সো মাচ। দেখো জি। আহ